দেশজুড়ে বিচার ব্যবস্থার পরিকাঠামো আধুনিক হচ্ছে। ডিজিটাল পরিষেবা থেকে শুরু করে শীততাপ নিয়ন্ত্রিত ঝা চকচকে আদালত কক্ষ, সর্বত্রই উন্নয়নের ছোঁয়া। কিন্তু এই উজ্জ্বল চিত্রের ঠিক উল্টো ছবি ধরা পড়ল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিটি সেশন কোর্টে, যা সাধারণ মানুষের কাছে ব্যাংকশাল কোর্ট নামে পরিচিত। পরিকাঠামোর বেহাল দশা নিয়ে এবার সরাসরি সরব হলেন কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত। রাজাবাবুর অভিযোগ, এই আদালতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের হাতে থাকলেও তাদের কোনো হেলদোল নেই। চারিদিকে যত্রতত্র আবর্জনা জমে রয়েছে, নেই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা। এমনকি শৌচাগারগুলি এতটাই অস্বাস্থ্যকর যে সেখানে ঢোকা দায় হয়ে পড়েছে। যেখানে দেশের অন্যান্য সব আদালত আধুনিক হচ্ছে, সেখানে ব্যাংকশাল কোর্টের পরিবেশ এখনো মানধাত্তা আমলে রয়ে গিয়েছে। নেই পর্যাপ্ত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো নিরাপত্তা। এই কোর্টে সিবিআই, ইডি এবং এনআইএ এর মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়, অথচ আদালতে 4টি গেট থাকলেও নেই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা। সম্পাদক রাজা সেনগুপ্তের দাবি, এই দুরবস্থার কথা রাজ্য সরকার, হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টের আধিকারিকদেরও জানানো হয়েছে, কিন্তু তাতেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই অবহেলার জেরে বিচার প্রার্থী, আইনজীবী ও কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দেখুন, আমি হচ্ছে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং এটা হচ্ছে ক্যালকাটা সিজিএম মানে সিজিএম কোর্ট এবং সিটি সেশনস কোর্ট, সিটি সেশনস অ্যান্ড সিজিএম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমাদের কোর্টে অনেক প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে আমাদের পার্কিং নিয়ে। এই পার্কিং আমাদের আজ পর্যন্ত আমরা অনেকবার চিফ জাজকে চিঠি করেছি, আমাদের সেশনস কোর্টে, আমরা হাইকোর্টকে চিঠি করেছি এবং আমরা ডিফারেন্ট অথরিটিকে চিঠি করেছি, কিন্তু তার সত্ত্বেও আমাদের পার্কিংয়ের কোনো রকম কোনো সলিউশন টিল ডেট হয়নি। নেক্সট আমাদের প্রবলেম হচ্ছে, আপনি দেখবেন কলকাতার যে হাইকোর্ট বলুন, সিটি সিভিল কোর্ট বলুন বা আদারওয়াইজ টাউনশিপের যে কোর্ট সমস্তগুলো, এগুলো অনেক কোর্ট এসি হয়ে গেছে। আমাদের বার অ্যাসোসিয়েশন এখনো পর্যন্ত আমরা অনেক হিউজ লেটার দিয়েছি, হাইকোর্টকে জানিয়েছি, হাইকোর্টকে চিফ জাজকে জানিয়েছি, আমি সুপ্রিম কোর্টকেও পর্যন্ত জানিয়েছি। সমস্ত জায়গাতে আমরা চিঠি পত্র করেছি, কিন্তু কোথাও কেউ আমাদের এই দিকটা কেউ সবসময় নেগলেক্ট করে আসছে। আর যেটা প্রবলেম হচ্ছে, আমাদের যে মেইন সমস্যা হচ্ছে আমাদের টয়লেট। একটা আমাদের যে এই কোর্টে, আমাদের ক্যালকাটার এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট। এই কোর্টের টয়লেট আমাদের একদম আমরা নিজেরা যতটা পারছি আমরা ক্লিন করার চেষ্টা রাখছি, কিন্তু পিডব্লিউডি এটা প্রপার্টি, পিডব্লিউডির তরফ থেকে আমাদের কোর্টের কোনো রকম রক্ষণাবেক্ষণ কিচ্ছু হয় না। আপনি দেখবেন আজকে আমাদের কোর্টে যদি পুরো কম্পাউন্ডটা করেন, আমাদের কোর্ট ম্যাক্সিমাম জায়গায় ডাস্টবিন করে রাখা আছে, ঠিক আছে, যার জন্য আমাদের কোর্টের সমস্ত মেম্বারদের বসার এবং বলুন তাদের হাঁটা চলার মারাত্মক সকল সমস্যা। আর ডাস্টবিনের ব্যাপারটা তো ওনাকে বলাই হয়েছে। সমস্যা সমাধানের জন্য আমরা নানা রকম ভাবে চেষ্টা করেছি, নানা রকম ভাবে চেষ্টা চালিয়েও যাচ্ছি। আমরা বললাম তো, আমি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি চিঠি করেছি, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেখানেও আমি চিঠি করেছি। আমাদের ক্যালকাটা হাইকোর্টের চিফ জাজ, রেজিস্ট্রার জেনারেল, চিফ জাজ সিটি সেশনস কোর্ট ক্যালকাটা, জুডিশিয়াল ডিপার্টমেন্টের সেক্রেটারি, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টকে আমরা চিঠি করেছি, কিন্তু আজ পর্যন্ত তারা চিঠি পাচ্ছেন, চিঠি পেয়েও তারা আমাদেরকে করছেন। নেক্সট আমাদের যেটা একটা ব্যবস্থা, যে আমাদের ডিপার্টমেন্টে আপনি যদি আমাদের কোর্ট কম্পাউন্ডে ঘোরেন, তাহলে দেখবেন আমাদের যে কোর্টের কেসের রেকর্ডগুলো রাস্তা কমন প্যাসেজে মাটিতে রাখা এবং এগুলো একটা ডাম্প করে রেখে দেওয়া আছে। ফলে কি যখন তখন যে কোনো বাইরের লোকেরা আসছে, যে কোনো দিন একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেই ব্যাপারে আমরা বারবার ওনাদেরকে জানাচ্ছি, তার সত্ত্বেও কিন্তু কোনো কাজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমাদের কোর্টটা এখন ব্যাংকশাল কোর্ট যেটাকে নামে পরিচিত, এই কোর্টটা এখনো পর্যন্ত সমস্ত অথরিটি, চিফ জাজ থেকে হাইকোর্টের থেকে শুরু করে বলুন, আমাদের সেশনস কোর্টের থেকে শুরু করে বলুন, জুডিশিয়াল ডিপার্টমেন্টের শুরু করে বলুন বা সরকারের তরফ থেকে বলুন, এখনো পর্যন্ত এটা নেগলেক্টেড রয়েছে। ইভেন আমার কোর্টে যে মেইন এন্ট্রেন্স গুলো রয়েছে, ঢোকার চারখানা এন্ট্রেন্স, এই চারখানা এন্ট্রেন্সে আমার কোর্টে কোনো রকম সিকিউরিটি নেই, কোনো রকম পুলিশ দেওয়া হয় না, কিছু করা হয় না। অথচ আমার কোর্ট হচ্ছে, আমাদের এই কোর্টে হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ কোর্ট, কারণ এখানে এনআইএ এর মামলা আছে, এখানে সিবিআই এর মামলা আছে, এখানে নানা রকম সেন্সিটিভ ম্যাটার এখানে হয়। কিন্তু এই সমস্ত টোটাল বিল্ডিংটা কিন্তু আমার কমপ্লিটলি ইনসিকিউর বিল্ডিং, এবং যে কোনো দিন আমরা অ্যাপ্রিহেন্ড করছি এবং আমরা জানি যে কোনো দিন আমাদের একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হবে, আমাদের হাঁটা চলার রাস্তা থাকে না, আমাদের গাড়ি পার্ক, আমরা সম্পূর্ণভাবে একটা বাজে অবস্থার মধ্যে এখানে আছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।
ধর্মীয় রীতি আর সমাজসেবার মেলবন্ধনে মকর সংক্রান্তি পালন করলো পোস্তা যুবক জনকল্যাণ সমিতি। প্রতি বছরের মতো এবারও সমিতির উদ্যোগে বড়বাজারের পোস্তা এলাকায় ধুমধাম করে দহি চূড়া উৎসবের আয়োজন করা হয়। এই বিশেষ দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার প্রায় 2000 জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত সকলকে দই চিড়ে ও মিষ্টিমুখ করানো হয়। এদিন অনুষ্ঠান প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সমাগম ছিল চোখে পড়ার মতো। আর্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগে সামিল হয়েছিলেন প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী এবং প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী।